আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বিষ্ণুমাল হত্যাকাণ্ডে চুঁচুড়া আদালতের ঐতিহাসিক রায়, 7 জনের মৃত্যুদণ্ড, 1 জনের 7 বছরের সাজা। আদালতের এই রায়ে খুশি নিহত যুবকের পরিবারের সদস্য সহ চুঁচুড়াবাসী। হুগলির উত্তরপাড়া এলাকায় গত এক সপ্তাহে পরপর চুরির ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ রাস্তা CCTV ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে। গত আগস্ট মাসে মগরার নাকশা মোড়ের কাছে জিটি রোডের ওপর গুলিবিদ্ধ হন মগরার জয়পুরের বাসিন্দা ব্যবসায়ী বিশ্বনাথ দে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধৃতদের বিরুদ্ধে খুনের ধারা যোগ হবে। ময়দানে বাঙালি ফুটবল খেলোয়াড় ক্রমশ হারিয়ে যাচ্ছে। অশোকনগর স্টেডিয়ামে ম্যাচ ফর বেঙ্গল প্রীতি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন বাংলার প্রখ্যাত 3 ফুটবল ক্লাবের শীর্ষ কর্তারা। আসছি বিস্তারিত খবরে। বিষ্ণুমাল হত্যার ঐতিহাসিক রায় চুঁচুড়া আদালতে। মূল অভিযুক্ত বিশাল দাস সহ 7 জনের মৃত্যুদণ্ড। আদালতের এই রায়ে খুশি নিহতের পরিবার সহ চুঁচুড়াবাসী। ত্রিকোণ প্রেমের জেরে হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের হাতে নৃশংসভাবে খুন হয়েছিল চুঁচুড়া কামারপাড়ার রায়েরবেড়ের বাসিন্দা দরিদ্র পরিবারের নিরীহ যুবক বিষ্ণুমাল। উল্লেখ্য, 2020 সালের 11ই অক্টোবর বিকেলে চুঁচুড়ার কামারপাড়া এলাকা থেকে বিষ্ণুমালকে মোটর বাইকে চাপিয়ে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তারা একজন সাগরেদ। পরে সেই দিন রাতেই চাপদানিতে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে বিশাল ও কয়েকজন মিলিয়ে নিরীহ যুবক বিষ্ণুকে গলা কেটে হাত পা কেটে নৃশংসভাবে খুন করে দেহ 6টি টুকরো করে বিভিন্ন এলাকায় ফেলে দেয়। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য জুড়ে। চুঁচুড়া শহরে বিশাল সহ এই ঘটনায় যুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ হয়, বন্ধ মিছিল সহ নানাভাবে প্রতিবাদের সরব হয় চুঁচুড়াবাসী। ঘটনার তদন্ত নেমে পুলিশ নৃশংস খুনের ঘটনার সত্য উদ্ঘাটন করে। ঘটনায় অভিযুক্ত সকলকে একে একে গ্রেপ্তার করে, কিন্তু অধরা ছিল কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস। পরবর্তী সময় দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানা এলাকায় একটি পৃথক ঘটনায় পালিয়ে থাকা বিশাল ধরা পড়ে গ্রামের মানুষ ও পুলিশের হাতে। হুগলি জেলা দায়রা আদালতে দীর্ঘ 4 বছর ধরে চলে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ আর হিম করা নৃশংস খুনের মামলা। 25শে নভেম্বর এই মামলার বিচার পর্বের রায়দান করেন মহামান্য আদালত। অভিযুক্ত সকলকেই দোষী সাব্যস্ত করে আদালত। 28শে নভেম্বর অর্থাৎ বুধবার তাদের শাস্তি ঘোষণার দিন ধার্য করা হয়েছিল। এদিন আদালত 7 জনকে মৃত্যুদণ্ডের আদেশ শোনায়। চুঁচুড়াবাসীর দাবি ছিল এই নৃশংস খুনের ঘটনায় যুক্তদের ফাঁসি হোক। এই আদেশ শোনানোয় স্বভাবতই খুশি চুঁচুড়াবাসী। এদিনের এই রায়দান সম্পর্কে কি বলছেন আইনজীবী, শুনুন। আমাদের লড়াই আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সি থেকে শুরু করে প্রসিকিউশন প্রত্যেকেই আমরা পেনস্টিকেনলি মানে 34টা সাক্ষী আমরা করেছি এবং একটা মেয়ে নিয়ে সম্পর্কটা, একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে, তাকে তুলে নিয়ে গিয়ে 9 জন মিলে তারপর তাকে প্রথমে গলায় গামছার ফাঁস দিয়ে মারে, তারপর তার বডিটাকে 6 টুকরো করে। 6 টুকরো করার পরও এদের শান্তি হয়নি। এরা কাটা মাথাটাকে থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত, এখন দেখো আর কথা বলে। এরকম একটা হিনিয়াস ক্রাইম। সকালবেলা আমি রানের কোর্টের কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস করা পসিবল নয়। তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুঁচুড়াবাসী বা সারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াস কেসে। এবং আমরা স্টেটের তরফে আজকে
একটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেজ, এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে শিউরে দেওয়ার মতো ক্রাইম, এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ ছটুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া, কুকুরের থেকে ধর মাথা পাওয়া যাচ্ছে, হাত কাটা পা পাওয়া যাচ্ছে দিল্লি রোডের বিভিন্ন অংশ থেকে। এবং এই মেয়েটি এই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম এর হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে, এবং যখন কাটা হাতটা পাওয়া যায় সেই ট্যাটুটা আমরা পাই, যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে। এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট, আরও অনেক রকম রিপোর্ট আছে। এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে, এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কীভাবে সে একটা বিরাট বড় টর্চারের মধ্যে দিয়ে ঘটনা ঘটে। তো আজকে যাই হোক, আমাদের এই মামলাতে আমাদের 7 জনের ফাঁসি হলো। এখানে আর কিছু বলার নেই, কারণ এরকম নির্দিষ্টতম এরকম ঘটনা, বড় পরিচিত ঘটনা এগুলো দেখা যায় না। যে হিসেবে নৃশংসভাবে হত্যা করেছে এর অপরাধ একমাত্র ফাঁসি ছাড়া কিছু হতে পারে। এখানে 2 জন আপাতত অ্যাকুইটাল হয়েছে, একজনের 7 বছরের মান্টু ঘোষের কারাদণ্ড হয়েছে আর একজন অ্যাকুইটাল হয়েছে, কিন্তু আমার মতে 7 জনেরই ফাঁসি হয়ে যাওয়া উচিত। যাই হোক, বিচারক যেটা বুঝেছে শান্তি পাবে। দেখুন না, 4 বছর ধরে আমরা লড়ে যাচ্ছি, আমাদের পাড়ার সবাই, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই, কেউ কিন্তু হাল ছাড়ি না। আমরা যতক্ষণ না আমরা চেয়েছিলাম যে ফাঁসি হোক, আমি কোনো যাবজ্জীবন আমি যাইনি। প্রথম থেকে আমি বলেছিলাম 9 জনকারই ফাঁসি হোক, তার মধ্যে একজনকে বেকসুর খালাস হয়ে গেছে, কিন্তু 8 জনকে অন্তত ফাঁসি হোক। ব্যাস হয়েছে, এটা আমার মন শান্তি, আমার ভাইয়ের আত্মা শান্তি পেয়েছে। আর বিও রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া বিগার্ডেন থানার অন্তর্গত নস্কর পাড়ার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। হাওড়ার বিগ গার্ডেন থানার অন্তর্গত নস্করপাড়া এলাকার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের ঘটনার পর বহুতলের বাসিন্দারা আতঙ্কে ওই বহুতল থেকে বেরিয়ে আসেন রাস্তায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়নি। আমরা প্রথম যখন দেখলাম তখন দেখি এই 2টো যে জানলা আছে, জানলা থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রথমে তো এখানে পুরো জনশূন্য ফাঁকা ছিল, তো কালো ধোঁয়া যখন বেরোচ্ছে তখন এবার আস্তে আস্তে লোক দেখতে হলো। তো মানে মেয়েদের হোস্টেল, ছেলেরা তো গিয়ে প্রথমেই ডাকতে পারছে না, ওদেরকে কেউ ছিল না, তো একজন গিয়ে ওদেরকে ডাকার চেষ্টা করলো। তারপরে আস্তে আস্তে আরও আগুন তীব্রভাবে ছড়িয়ে পড়লো চারিদিকে। তো এটুকুই আমরা দেখেছি, তার মধ্যে ফায়ার ব্রিগেড আস্তে আস্তে অনেকই আগুন ছড়িয়ে গেছে। হ্যাঁ, আমরা মানে বাড়ির বড়রা যারা আছে আরও, তারা তো রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল, যেহেতু এখানে চোখের সামনে দেখছে এত বড় ভয়ঙ্কর আগুন, কেউ কখনো এটা দেখেনি বা এখানে ঘটেনি এর আগে কখনো। তো সবাই দেখে আতঙ্কিত হয়ে গেছে, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি যেমন হয় নর্মাল। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। ই-রিকশা চালকদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই কথা মাথায় রেখে শহরে ই-রিকশা চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে চন্দননগর মহানাগরিকের কাছে ডেপুটেশন ই-রিকশা চালকদের। ই-রিকশা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তীকে স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের সদস্যরা। মঙ্গলবার থেকে চন্দননগরে ই-রিকশা ও টোটো গণনার প্রক্রিয়া শুরু হয়েছে। ই-রিকশা সুষ্ঠুভাবে পরিচালনার সম্পর্কিত ডেপুটেশন প্রদান করা হল চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তীকে। বিগত দিনে নানাভাবে ই-রিকশা চালকদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেই কথা মাথায় রেখেই আগামী দিনে কোন রকম হয়রানির শিকার না হয়ে সুষ্ঠুভাবেই ই-রিকশা চলাচলের ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাদের এই স্মারকলিপি প্রদান। এদিন প্রথমে চন্দননগরে উপস্থিত হন সংগঠনের সদস্যরা, এরপর নিজেদের দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন মহানাগরিকের হাতে। দীর্ঘদিন ধরে রাজ্য পরিবহন দপ্তর এবং এমনকি আমাদের বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভার পক্ষ থেকেও টোটো বা ই-রিকশা যাকে আমরা বলছি সেই সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা উঠে আসছে। আমরা দেখেছি এর রেজিস্ট্রেশন কখনো পরিবহন দপ্তর করেছে, কোথাও কোথাও পঞ্চায়েত করেছে, কোথাও পৌরসভা করেছে। এই গোটা ব্যবস্থায় একটা অস্বচ্ছতা ছিল এবং রাস্তাঘাটে আমরা দেখেছি বহু মানুষ সোশ্যাল মিডিয়াতেও ই-রিকশা চালকদের ই-রিকশা চালানোর প্রশ্নে, যানজটের প্রশ্নে নানান ধরনের মন্তব্য করেন। আমাদের চন্দননগর শহরে আমরা জানতে পারি যে ই-রিকশা গণনার কাজ পৌর প্রশাসন শুরু করেছেন। আমরা তাকে এই ই-রিকশা গণনার যে কাজ তাকে আমরা সমর্থন করছি, কিন্তু এখানে আমাদের টোটো চালক যারা আছেন তাদের কতগুলো কথা আছে। সেই টোটো চালকদের এই গোটা প্রক্রিয়াটা সাধারণভাবে যা হয় যে অংশগ্রহণকারী প্রতিটি অংশকে যুক্ত করে নিয়ে কাজ হয়, কিন্তু এইখানে টোটো চালকদের সাথে কোনো আলোচনা করা
প্রশাসন নিজের মতন করে ভেবেছেন, ঠিক আছে। তাই আমরা প্রশাসনকে সাহায্য করার জন্য আমাদের টোটো চালকদের যে কষ্ট, তাদের যে দাবি দাবা, সেই প্রশ্ন তার সাথে প্রশাসনকে অবগত করাতে এবং আমরা যে সাহায্য করতে প্রস্তুত আছি এই বিষয়টা নিয়ে কথা বলতে আমরা মাননীয় মেয়রের কাছে সময় চেয়েছিলাম। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। শীতের শুরুতেই উত্তরপাড়া জুড়ে পরপর চুরির ঘটনায় কপালে চিন্তার ভাঁজ উত্তরপাড়াবাসীর। পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে নজরদারি বাড়ানোর সঙ্গে সিসিটিভি ক্যামেরা বসানো, এমনই দাবি স্থানীয় বাসিন্দাদের। শীতের শুরুতেই উত্তরপাড়া জুড়ে আবারও পরপর চুরির ঘটনা, আতঙ্কে এলাকাবাসী। গত এক সপ্তাহে উত্তরপাড়া এলাকায় 7 নম্বর ওয়ার্ডে পরপর চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার মানুষজন। সম্প্রতি চুরির ঘটনা পুজোর পর কিছুটা কমলেও আবারও পরপর চুরির ঘটনায় কপালে চিন্তার ভাঁজ স্থানীয় বাসিন্দাদের। 7 নম্বর ওয়ার্ড এলাকায় একটি স্কুটি এবং তেঁতুলতলাতেও একটি স্কুটি চুরির ঘটনা ঘটে। এর দুদিন কাটতে না কাটতেই আবারও ফাঁকা বাড়িতে চুরির ঘটনা। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার তপন কুমার বসু 7 নম্বর ওয়ার্ডের বিধান পার্ক এলাকায় একটি বাড়ির একতলায় ভাড়া থাকেন। সন্ধে হলেই তিনি তার দিদির বাড়িতে যান, এরপর গভীর রাতে বাড়ি ফিরে আসেন। কিন্তু এদিন তিনি বাড়িতে আসেননি। সকালে এসে তিনি দেখেন বাড়ির সামনের গেটের তালা ভাঙা, আলমারি ভেঙে খোলা অবস্থায় পড়ে রয়েছে, লন্ডভন্ড লকার। লকারের ভিতর থেকে বেশ কয়েক হাজার নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। এলাকার মানুষের ক্ষোভ রাত বাড়লেই এলাকায় অসামাজিক কাজকর্ম বেড়েই চলে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে বেপরোয়া বাইক দৌড়াতে। পাশেই চলছে বেআইনি মদ বিক্রি। পুলিশ প্রশাসন অবিলম্বে নজরদারি বাড়ানোর চিন্তা ভাবনা করছে। পৌরসভার পক্ষ থেকে রাস্তায় সিসি ক্যামেরা বসানোরও ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন এবং সরেজমিনে তদন্ত শুরু করেন। পুলিশের এক কর্তা জানান, এলাকায় সিসি ক্যামেরার নজরদারির খুবই প্রয়োজন। সকালে এসে দেখি তলা ভাঙা, তালার সামনে ভাঙা, ভিতরে ঢুকলাম, দেখলাম যে আলমারি টালমারি সব খোলা, ভলটা খোলা, সব খোলা, বিছনা চাদর ফাদর উল্টে বিছনা তুলে ওরা সব চেক করেছে, সেইগুলো দেখলাম। দেখে ঠেকে এই অবস্থা। যে 35,000 টাকা, মোর দ্যান 35,000 অলরেডি লস্ট চলে গেছে। দুর্দান্ত আতঙ্কিত। এখন আমি ভাবছি যে এখানে থাকতে পারবো কিনা। আমি একা থাকি, সিকিউরিটি বলতে তো কিছু নেই। আমরা আতঙ্কিত এই জন্য কি, এই রাত্রির হলে উৎপাতটা বেড়ে যায়। রাত্রিরের বেলার মানে মধ্যরাত্রির দিকেও 2টোর পরেও দেখি এমন মোটর সাইকেল চালায়, হাল্লা করতে করতে যাচ্ছে। হ্যাঁ, সে মানে 100 স্পিড। ওর সামনে কেউ আপনারা যদি পড়েন উড়ে যাবে। তো দেখা সম্ভব নয়। রাত 2টোর সময়, 1টার সময়, যেটা আমাদেরও বয়স হয়েছে, ইয়ে থেকে হয়েছে, আমাদের বিল্ডিং থেকে সাইকেল চুরি হয়েছে। প্রশাসনকে স্ট্রিক্ট মেজার নেওয়া উচিত, রাতে ভিজিল বাড়ানো উচিত। হ্যাঁ, আর এই যে হেলমেট ছাড়া বাইক করছে বাচ্চারা, এক একটা বাইকে 3জন 4জন করে বসছে, হইল একদম স্ট্রিক্ট পানিশমেন্ট হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। গত আগস্ট মাসে মগরার নাকশা মোড়ের কাছে জিটি রোডের ওপর গুলিবিদ্ধ হন মগরার জয়পুরের বাসিন্দা ব্যবসায়ী বিশ্বনাথ দে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ধৃতদের বিরুদ্ধে খুনের ধারা যোগ হবে। ময়দানে বাঙালি ফুটবল খেলোয়াড় ক্রমশ হারিয়ে যাচ্ছে। অশোকনগর স্টেডিয়ামে ম্যাচ ফর বেঙ্গল প্রীতি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন বাংলার প্রখ্যাত 3 ফুটবল ক্লাবের শীর্ষ কর্তারা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674 9038817642। ফিরে এলাম বিরতির পর। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দ্বিতীয়বার তলব সিআইডি ভবনে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন তিনি, শুনবো। আমার কোনো এটা ভয়ের ব্যাপার নয়, আমি তথ্য দিয়ে প্রমাণ করে দেব, বা তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছি কি এটা আছে। এটা নিয়ে সারা পৃথিবীতে কতগুলো ঘটনা ঘটেছে এটা সবাই জানে। আর এর রিয়াকশান তো 10 দিনের মধ্যে বেরোবে না। এই যে কেমিক্যাল রিয়াকশানের কথা যেটা আগেবার আমি বলেছিলাম, এর রিয়াকশান তো 10 দিনের মধ্যে বেরোয় না। আপনি লক্ষ্য করেছেন, আমি যাওয়ার আগে লাস্টবার যখন গিয়েছিলাম তার পরের দিন আমি একটা টেস্ট করিয়ে রেখেছি। আর শরীরের মধ্যে যদি কোনো রিয়াকশান দেখা যায়, সেই দিন থেকে 3 মাস 4 মাসের একটা ডিউরেশন থাকে, কোথাও কোথাও 4-5 মাসও থাকে, বেশিরভাগ সময় 3 মাসের মধ্যে থাকে। তাহলে তার একটা রিয়াকশান বোঝা যাবে। এই জন্য আমি এটা আমাকে কোর্টে যেটা প্রমাণ করতে হবে তার জন্য তো আমাকে টেস্ট করাতে হয়। আজকে যে যাচ্ছেন কালকে কি তাহলে আগামী গতকাল কিছু টেস্ট করেছেন কিছু মেডিকেল? না, আমি তো 10 দিন 15 দিন আগেই তো টেস্ট করিয়েছি। তো আমি এই যে আজকে ডাকলো, এই ডাকার 2 মাস মানে লাস্ট ডাকা থেকে 2 মাস মধ্যে আমাকে আবার একটা টেস্ট করাতে হবে। এই পুরো শারীরিক টেস্ট হয়, যেটা কিডনি টেস্ট, লিভার টেস্ট, ব্লাড টেস্ট, সমস্ত রকম টেস্ট হয়, হার্ট রেসপিরেটরি টেস্ট, আপনার ওই হার্টের টেস্ট সব করাতে হয়, ব্রেনের টেস্ট সব করাতে হয়। এটা আমরা করিয়ে রেখে দিয়েছি যাতে কোনো ধরনের কোনো ঘটনা ঘটার আগে আমাকে কোর্টে তো প্রমাণ দিতে হবে। আমি তো মুখে মমতা ব্যানার্জির মতন মুখে ওই ওপিডি তৈরি করে দিলাম, গল্প সাজিয়ে দিলেন যে হসপিটাল তৈরি হয়েছে 30 বছর ধরে, 20 বছর 25 বছর ধরে, সেখানে ওপিডি নেই, উনি ওপিডি নাকি তৈরি করে দিচ্ছেন। তো ওনার মতন তো আমরা মিথ্যা কথা বলতে পারবো না। আমরা আমাদের সঠিক তথ্য দিয়ে কথা বলতে হয়। আজকে বেরিয়েছে কি আবার টেস্ট করতে যাবেন? না, ওর একটা ডিউরেশন আছে, এক মাস। এটা পরপর আমাকে প্রত্যেক মাসে টেস্ট করাতে হয়। ইস্যুটাই ভিত্তিহীন, 4 ঘন্টা সময় নষ্ট করা।
আমি তো আগেও বলেছি কি 4 কোটি টাকা দুর্নীতি করে আমাকে লজ্জা দিচ্ছে এই সরকার। 400-500 কোটি 4000 কোটি টাকা বললে তাও একটা সম্মানের ব্যাপার থাকুক। ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে হাওড়ার শিক্ষা ভবনের সামনে হাওড়া জেলা এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ। পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া ব্যবস্থা। ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে হাওড়ার শিক্ষা ভবনের সামনে হাওড়া জেলা এসএফআই এর পক্ষ থেকে বিক্ষোভ। এসএফআই এর দাবি, অবিলম্বে যেসব ছাত্র ট্যাবের টাকা হাতে পায়নি তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে। এই ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর পাশাপাশি স্কুল কমিটিগুলোতে নির্বাচন এবং জেলায় কোনো সরকারি স্কুলকে বন্ধ করা চলবে না, এমনই দাবি পেশ করা হয় এসএফআই এর পক্ষ থেকে। এই ডেপুটেশন ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ার মতো ছিল। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আলুর দাম নিয়ন্ত্রণ রাখার জন্য আসানসোল ডুবুডিহি চেকপোস্টে পুলিশের নিরাপত্তা। এদিন ঝাড়খণ্ডের দিকে যাওয়া আলু বোঝাই লরিগুলিকে আটকে দেওয়া হয়। আসানসোলের 19 নম্বর জাতীয় সড়ক ডুবুডিহি চেকপোস্টে সকাল থেকে শুরু হয়েছে পুলিশি নিরাপত্তা। পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আলু বোঝাই ট্রাক ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল সেগুলিকে আটকে দেয় পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে আলুর দাম নিয়ন্ত্রণের জন্যই এই পদক্ষেপ, কিন্তু এদিন এই নাকা চেকিং সম্পর্কে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। মগরায় গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেফতার করে। এবার ধৃতদের বিরুদ্ধে খুনের ধারা যোগ করা হবে বলে জানা যায়। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার অধীনে গত আগস্ট মাসে নাকসামোরের কাছে জিটি রোডের ওপর গুলিবিদ্ধ হন মগরা বাগাটি জয়পুরের বাসিন্দা 40 বছর বয়সী ব্যবসায়ী বিশ্বনাথ দে ওরফে বুবাই। আগস্ট মাসের পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন কলকাতার SSKM হাসপাতালে। এদিন সন্ধ্যায় চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশ্বনাথ দে কিছুটা সুস্থ হলেও গত কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, আর তার জেরেই এই মৃত্যুর ঘটনা ঘটে। গুলি চালানোর ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এবার খুনের ধারাও যোগ করা হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। বিষ্ণুমাল হত্যাকাণ্ডের চুঁচুড়া আদালতের ঐতিহাসিক রায়ের পর সাংবাদিক সম্মেলন করে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ও আইনজীবী ঘটনার বিস্তারিত জানান। ঐতিহাসিক আমরা একটা রায় পেয়েছি। 2020 সালে অক্টোবর মাসে একটা বড় ক্রাইম ঘটে। সেই ক্রাইমে 9 জন ইনভলভ ছিলেন। তার মধ্যে যে প্রিন্সিপাল অ্যাকিউজ বিশাল দাস এবং তার গ্যাং একজনকে খুন করে সেই মৃতদেহটাকে ছোটা পিস করে ছোটা ভাগে এদিক ওদিক ফেলে দেওয়া হয়েছিল। এটা ডিটেকশন করা যত কষ্ট ছিল অত ডিফিকাল্ট ছিল ইনভেস্টিগেশন করা। চন্দননগর পুলিশ কমিশনারেটের অফিসার তমল মহন্তি, যে এখন ওসি ব্যান্ডেল আছেন, উনি ওসি ব্যান্ডেল আপনি এখানে চলে আসুন। পুরো গ্যাংটাকে অ্যারেস্ট করা হয় এবং সে ডেড বডিটা, ডিসমেম্বার্ড ডেড বডিটাকে রিকভার করা হয়। torso আলাদা, ধারটা একদিকে, মাথার একদিকে, হাত এবং পা আলাদা আলাদা জায়গায় ফেলে দেওয়া হয়েছিল, সেটা রিকভার করা হলো। রিকভার করার পরে যে ফরেন্সিক এভিডেন্স এবং উইটনেস স্টেটমেন্ট বেসিসে আমরা আজকে এটা ভেরি রেয়ার একটা কানেকশন পেয়েছি। 9টা আসামের মধ্যে একজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। একজন যাদেরকে বলি করা হয়েছে উনি রাজসাক্ষী হিসাবে কেসকে হেল্প করেছেন। এই যে গ্যাং ছিল বিশাল দাস, বিপ্লব বিশ্বাস, রতিন সিং, কৃষ্ণ মন্ডল, বিনোদ দাস, রতন ব্যাপারী, রাজকুমার প্রামাণিক, মন্টু ঘোষ, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। একটা সব থেকে বড় ভূমিকা ছিল পানিশমেন্ট দেওয়া হয়েছে, বাদ বাকিদেরকে প্র্যাকটিক্যাল পানিশমেন্ট দেওয়া হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন, যে প্রসিকিউটর স্পেশাল পাবলিক প্রসিকিউটর আমরা অ্যাপয়েন্ট করি, মিস্টার বিভাস চ্যাটার্জি,
আপনি জানেন উনি আগে একটা কেসে মোটর ফাইন্যান্স কেসে উনি স্পেশাল পিপি ছিলেন। এই কেসটা কিন্তু খুব ডেডিকেটেডলি উনি লড়েছেন এবং সব কোর্টটা কিন্তু টাইম বাউন্ড ম্যানারে এটা ট্রায়াল করা উচিত, আর আজকে সে কনভিকশন আমরা পেয়েছি। সব থেকে যে ঘটনাটা আমি ছোট করে বলি, বিফোর গোইং টু মিস্টার দেবাস বাবু, এটা প্রথমত শুরু হয় টেলিফোনিক এভিডেন্সে। এক খবর আসে যে মারা গেছেন, যে ভিকটিম ছিলেন ওনার বান্ধবী, উনি ফোন করে জানান ভিকটিমের ফ্যামিলিকে কি বিশাল দাস আপডাক্ট করে নিয়ে গেছে, মানে তুলে নিয়ে গিয়েছে। যে ভিকটিম ছিল নাম আছে বিষ্ণু মাল, ওনাকে তুলে নিয়ে গেছে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ময়দানে বাঙালি ফুটবল খেলোয়াড় ক্রমশ হারিয়ে যাচ্ছে। অশোকনগর স্টেডিয়ামে ম্যাচ ফর বেঙ্গল প্রীতি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন বাংলার প্রখ্যাত 3 ফুটবল ক্লাবের শীর্ষ কর্তারা। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। পেনশন না পেয়ে পৌরসভার সামনে বিক্ষোভে ভাটপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। উত্তর 24 পরগনার ভাটপাড়া পৌরসভা অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা পেনশন না পেয়ে পৌরসভার সামনে বিক্ষোভে। অক্টোবর মাসের পেনশন বাকি, এরপর নভেম্বর মাস প্রায় শেষের পথে। ফলে সেপ্টেম্বরে পেনশন দিয়ে 2 মাস চালানো কি করে সম্ভব? আর এই কারণেই চরম সমস্যার মুখোমুখি হয়েছেন অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। তবে এদিন তাদের বিক্ষোভের পর পৌরসভার পক্ষ থেকে কয়েকদিনের মধ্যে পেনশন আপডেট করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়, তারপরে এই বিক্ষোভ তুলে নেওয়া হয়। পৌরসভা মিসম্যানেজমেন্ট হচ্ছে, ফান্ডের মিসম্যানেজমেন্ট হচ্ছে, টাকা নষ্ট হচ্ছে। এই যে কাউন্সিলররা 50,000 টাকা করে পুজো বোনাস নিয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্টে পারমিট করে না, এটা গভর্নমেন্টের পারমিশন নিতে হয়।
গভর্নমেন্টের বিনা পারমিশনে এই সমস্ত টাকাগুলো মিউনিসিপ্যাল ফান্ড থেকে অন্যত্র চলে যাচ্ছে। এদের কোনো মাস মাইনে নেই, এদের এটা থাকে, আমরা যেটা জানি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট যেটা আছে তাতে এদের একটা ডেলি অ্যালাউন্স একটা আছে, মিটিংয়ের অ্যালাউন্স একটা আছে, পার মিটিংয়ের একটা রেট আছে। কিন্তু এখানে কারো 10,000, কারো 12,000, কারো 15,000 বেতন। আমরা একবার অভিযোগ করেছিলাম গভর্নমেন্টের কাছে, গভর্নমেন্ট একটা কড়া চিঠি এখানে পাঠানোর ফলে সেই টাকা নেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল, তারপরে আবার সেটা নেওয়াটা চালু হয়েছে। আমরা বলেছি এগুলো চলতে পারে না, এটা বেআইনি হচ্ছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। নৈহাটি বড়মার কাছে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী পুলিশ ফাঁড়ি তৈরির কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যে বড়মা মন্দিরের 3য় তলায় বড়মা পুলিশ আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অলোক রাজরিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটি বড়মা কালী মন্দিরে পুজো দিতে এসে এই বড়মা মন্দিরে একটি পুলিশ ফাঁড়ির তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার 24 ঘন্টার মধ্যেই বড়মা মন্দিরের 3য় তলায় বড়মা পুলিশ আউটপোস্টের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজরিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা বড়মা মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক পুলিশ কর্তা এবং মন্দির কমিটির সদস্যরা। আমাদের মন্দির কমিটি, আমাদের MLA সাহেব, চেয়ারম্যান সাহেব, ওনারা এত শর্ট নোটিসে আমাদেরকে বেস্ট পসিবল লোকেশন যেটা আমি বলতে পারি মন্দির চত্বরে উনি এটা দিয়েছেন, যেখানে আমাদের অফিস স্পেস, আমাদের যারা এখানে কর্মীকে নিযুক্ত করা হয়েছে তাদের থাকার আমার মনে হয় সমুচিত ব্যবস্থা আছে। আর এখান থেকে ওদের যে দায়িত্ব যেটা আমরা দিয়েছি সেটা আমাদের এই মার্কেট প্লেস, অরবিন্দ রোড, আমাদের নৈহাটি রেলওয়ে স্টেশন এরিয়া, আমাদের ফেরিঘাট যেটা গতকালে ম্যাডাম নামকরণ যেটা দিয়েছেন বড়মা ফেরিঘাট নামে, তো এই পুরো চত্বরের দায়িত্বটা এই ফাঁড়িয়ে দায়িত্বটা থাকবে। দেখুন অফিসার ইনচার্জ আপনার সামনে আছেন পবিত্র, তো একজন আমাদের সাব ইন্সপেক্টর র্যাঙ্ক অফিসার ইনচার্জ দেখবেন, ওনার আন্ডারে 3 জন ASI র্যাঙ্ক অফিসার আছে, তাছাড়া 8 জনকে কনস্টেবলকে এখানে নিযুক্ত করা হচ্ছে, আর তাছাড়া সিভিক ভলেন্টিয়ার্সও ওনার সাহায্যে থাকবেন। হ্যাঁ অবশ্যই, এটা তো 24 আওয়ার যারা বলারও নেই। মন্দির দেখুন, মন্দির এই আউটপোস্টে কেন্দ্রে আছে, তাছাড়া মন্দিরে যখন দর্শনার্থীরা আসছে তখন তো সুরক্ষা সুনিশ্চিত করতেই হবে। তাছাড়া আমাদের মায়ে যেটা প্রতিমা আছে তার সঙ্গে গয়না ও নানা রকম আইটেমস আছে, সেই সুরক্ষার দায়িত্বটা তো 24 ঘন্টার। আমাদের মার্কেট প্লেস আছে, এই এরিয়াটা যে স্যাক্রেডনেস আছে, পবিত্রতা যেটা আমরা বলি, সেটা বজায় রাখা যায়, কোনোভাবে নষ্ট না হয়, তার জন্য সেই দায়িত্বটা পুরোপুরি নির্বাহন করবে এটা আউটপোস্ট। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। কলাবিথিকা হুগলির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো পিপুল পার্টির অনুষ্ঠান বাড়িতে। এছাড়াও অভয়ার স্মরণে মরণোত্তর চক্ষুদান ও দেহদানে অঙ্গীকার কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন। কলাবিথিকা হুগলির প্রতিষ্ঠা দিবস পালন করা হলো হুগলির পিপুল পার্টির একটি অনুষ্ঠান কক্ষে। অভয়ার স্মরণে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকার কর্মসূচির সাথে আলোচনা সভারও আয়োজন করা হয়। এদিন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, কবি অলোক রঞ্জন দাশগুপ্ত স্মারক গ্রন্থ লেখার টেবিল প্রকাশ করেন। আলোচনা সভায় অভয়া আন্দোলনের বর্তমান অভিমুখ ও ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে বক্তব্য রাখেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। উপস্থিত ছিলেন কবি দীপক রঞ্জন ভট্টাচার্য, অক্ষয় কুমার আঢ্য, নারায়ণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। কলাবিথিকার সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত আবৃত্তি পরিবেশন করেন। আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে, যাকে একটি বর্ণবতী চাল গঙ্গার ধারে। আমার মন ভালো হয়ে গেল। তার মতো এমন এক জন্মসিদ্ধ ছান্দসিক মেধায়, মননে, জটিলতায়, মানবতায় উত্তীর্ণ একজন মানুষ
একজন কবি, তাকে আরেকবার পাতায় পাতায় খুঁজে নেবার এই সুযোগটা আমাদের সামনে বৈতালিক এবং কলাবিথিকা এরা নিয়ে এলেন। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। আগামী 30শে নভেম্বর ম্যাচ ফর বেঙ্গল আয়োজিত হতে চলেছে অশোকনগর স্টেডিয়ামে বাংলার খ্যাতনামা ফুটবল খেলোয়াড়দের নিয়ে। এদিন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এই অনুষ্ঠানের কথা ঘোষণা করা হয়। ময়দানে বাঙালি ফুটবল খেলোয়াড় ক্রমশ হারিয়ে যাচ্ছে। উত্তর 24 পরগনার অশোকনগর স্টেডিয়ামে বাংলার খ্যাতনামা ফুটবল খেলোয়াড়দের নিয়ে ম্যাচ ফর বেঙ্গল এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে আগামী 30শে নভেম্বর। এদিন কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে ম্যাচ ফর বেঙ্গলের অনুষ্ঠান এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন কলকাতার 3 প্রধান ফুটবল ক্লাবের শীর্ষকর্তারা। অতীত দিনে খ্যাতনামা ফুটবল খেলোয়াড়দের নিয়ে এই প্রীতি ম্যাচে লিজেন্ড রেড ও লিজেন্ড ব্লু এই দুটি দল গঠনের অন্যতম ভূমিকা নিয়েছেন অতীতের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় আলভিটো। জেলার স্কুল পড়ুয়াদের এদিন অশোকনগর স্টেডিয়ামে আনা হবে বলে জানালেন এই ম্যাচের আয়োজককর্তারা। বাংলার তরুণ প্রজন্মকে ফুটবল মাঠমুখী করার জন্য এই প্রচেষ্টাকে সাধুবাদ জানালেন কলকাতার ময়দানে 3 প্রধান ক্লাবের শীর্ষকর্তারা। হয়তোবা দিক রয়েছে যে এটা থেকে হয়তোবা এই ম্যাচ থেকে কিছু টাকা তুলে মুখ্যমন্ত্রীর তন্ত্র বেলে দেওয়া, এটাও দরকার। কিন্তু আরেকটা দিক যেটা নিয়ে শুরুতেই গোস্বামী বাবু বা দেবাশিস দা বিস্তারিতভাবে আলোচনা করলেন, যে বেসিক্যালি ইয়াংস্টার্সদের মাঠের দিকে আবার টেনে নিয়ে আসা। একটা সময় আজকে আমাদের পাশে যখন আলভিরা যখন খেলতো, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান প্রচুর বাঙালি প্লেয়ার ছিল এবং মাঠ ভরে যেত, কিন্তু তাদেরটা নেই। আজকে বলতে গেলে আমাদের টিমে কতজন আছেন এবং প্রত্যেকের সঠিক নাম উচ্চারণ করতে গিয়েও বোধহয় আমরা করতে পারি না, বা অনেকে তো আমরা জানি না। এর ফলে মাঠে খেলা হচ্ছে, ইস্টবেঙ্গল খেলছে, মোহনবাগান খেলছে, মোহামেডান বা সাদার্ন এভিনিউ বা অন্যান্য টিম সবাই খেলছে, কিন্তু সেই পরিমাণ দর্শক মাঠে উপস্থিত হচ্ছে না। যে আমার পাশের বাড়ির ছেলে খেলছে, আমার ছেলেটি খেলছে, সেটা হচ্ছে না। আর সেটা একমাত্র সম্ভব যে নারায়ণবাবু যে উদ্যোগটা নিয়েছেন, যে ইয়াংস্টার্সদের আবার মাঠে ফিরিয়ে আনা। স্বপন ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 64%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।